নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো জলপাইয়ের টক অথবা চাটনি। এবার আমি জলপাইগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দিব চটকে। এবার আমি একটু চটকে নিব, চটকে বীজটা ফেলে দিব। আর খুব ভালো করে চটকে নিতে হবে, তাহলে চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। আসলে বাঙালির শেষ পাতে চাটনি থাকবে না, সেটা হয় না। জলপাই হোক, আমড়া হোক, যে কোনো একটা চাটনি থাকলে দুপুরবেলার খাবারটা একদম জমে যায়। এবার জলপাইগুলো খুব ভালো মতো চটকে আমি রেখে দিয়েছি। আর এবার রান্নাটা করব। তবে জলপাইয়ের মধ্যে আমি গরম জল দিয়ে একটু রেখে দিলাম। জলের সাথে জলপাইটা একটু গুলে রেখে দিব। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম খুব অল্প সরিষা। পাঁচফোড়ন আর সরিষা আমি একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম খুব অল্প তেল, আর ওই তেলেই দিয়ে দিলাম সরিষা ফোড়ন। সরিষাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব সেই আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই। জলপাইটা দিয়ে জলপাইয়ের বাটিটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম। আমি গরম জলটাই ইউজ করেছি, খুব বেশি জল দিইনি, আমি অল্প জল দিয়েছি। আর এটা খুব মাখা মাখা হবে। আর এই চাটনিটা খেতে কী যে ভীষণ মজার, ভাত হোক খিচুড়ি হোক সব কিছুর সাথেই ভালো লাগে এই চাটনি খেতে। এবার আমি দিয়ে দিলাম খুব অল্প হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। জলপাইয়ের এই রান্নাটা খেতে ভীষণই মজার হয়। এবার আমি দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এই চাটনিটা রান্না করতে পারেন, তবে আমি আজকে গুড় দিয়েই রান্নাটা করব। চিনি গুড় দুইটা দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এর আগে কোনো লবণ ইউজ করিনি। খুব সহজভাবে আমি বানিয়ে ফেললাম জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি চাটনি। আর এই চাটনি ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগে। আর আমি আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি বেটে এবার দিয়ে দিলাম। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি করে ফেললাম জলপাইয়ের এই চাটনিটা। যদি ভালো লাগে তবে এভাবে একবার বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।